নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে রেইন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আলোচনা করব জিরোডল এসপি ট্যাবলেট নিয়ে। এই ভিডিওতে আমরা ডিটেলসে জানবো জিরোডল এসপি ট্যাবলেট কি, এর কি কি কম্পোজিশন রয়েছে এবং এর ডোজ কি রয়েছে, এটা কিভাবে কাজ করে এবং এর কি কি সাইড এফেক্টস রয়েছে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ডিটেলসে জানার জন্য। এই যে জিরোডল এসপি ট্যাবলেট, এটা একটা কম্বিনেশন ড্রাগ। এটাতে তিনটে কম্পোজিশন থাকে: অ্যাসিক্লোফেনাক 100 মিলিগ্রাম, প্যারাসিটামল 325 মিলিগ্রাম এবং সেরাটিওপেপটিডেজ 15 মিলিগ্রাম। তো এটা কিভাবে কাজ করে? এই যে অ্যাসিক্লোফেনাক 100 মিলিগ্রাম, এই যে অ্যাসিক্লোফেনাক, এটা একটা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। মানে এটা আমাদের ফোলা কমাতে, ব্যথা কমাতে ব্যবহার করা হয়। এই যে প্যারাসিটামল 325 মিলিগ্রাম, এই যে প্যারাসিটামল, এটা হচ্ছে একটা অ্যান্টিপাইরেটিক ড্রাগ, মানে জ্বরের ঔষধ। তো এটা আমাদের জ্বর কমানোর সাথে সাথে ব্যথা কমাতেও সাহায্য করে। এবং লাস্ট যেটা, সেটা হচ্ছে সেরাটিওপেপটিডেজ। এটা এক ধরনের এনজাইম, যেটা আমাদের যে ফোলা বা সোয়েলিং, সেই সোয়েলিংটাকে কমাতে সাহায্য করে। তো এই যে জিরোডল এসপি ট্যাবলেট, এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? যে কোনো জায়গায় লেগে ফুলে গেছে, তো সেই ফোলাটাকে কমাতে ব্যবহার করা হয়। যে কোনো রকমের ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। মাজার ব্যথা, দাঁতের ব্যথা, পিঠের ব্যথা, মাসেলের ব্যথা, তো এইসব ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে, এছাড়াও আর্থারাইটিসের ক্ষেত্রে এটা রামবাণ হিসেবে কাজ করে। এই যে জিরোডল এসপি ট্যাবলেট, এর ডোজ কি রয়েছে? ডোজ ডক্টর প্রেসক্রাইব করে। এটা নিজে থেকে না নেওয়াই ভালো। তো এটা সিভিরিটির উপর ভিত্তি করে ডক্টর প্রেসক্রাইব করে থাকে। দিনে 2 থেকে 3 খাওয়ার পরে এর সাথে অবশ্যই অ্যান্টাসিড নেওয়া প্রয়োজন। এর যদি সাইড এফেক্টস এর কথায় আসি, এটা পেটে জ্বালা জ্বালা, বুক জ্বালা জ্বালা এবং পেটে গ্যাসের উৎপন্ন করতে পারে। অনেক সময় বমি বমি ভাব এগুলো আসতে পারে। যদি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, অবশ্যই আপনি আপনার ডক্টরের সাথে কনসাল্ট করুন। এই যে জিরোডল এসপি ট্যাবলেট, এটা ইপকা ল্যাবরেটরিজ এর বানানো একটা প্রোডাক্ট, যার বর্তমান মার্কেট প্রাইস 139 টাকা। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।